আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে পড়ো, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন। আপনি আমি কিছুই ছিলাম না, যে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইলেন। আবার আমাদের মৃত্যু হবে, কবর হবে, হাসর হবে, মিজান হবে, পুলসিরাত হবে। যে প্রভুর কাছে আবার আমাদেরকে হাজিরা দিতে হবে, সেই প্রভুর নামে পড়ো। জোরে কই সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা সূরা আলাকের এই প্রাথমিক 5 খানা আয়াত হচ্ছে ওই আয়াত যেগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয়ারা হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাযিল শুরু করেছিলেন। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের পর প্রায় 600 বছর পর আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপর রাব্বুল আলামিন ওহী নাযিল শুরু করলেন। এখানে একটা বোঝার বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার হাবিবের প্রতি যে ওহী নাযিল করলেন, ইকরা তোমার প্রভুর নামে পড়ো। রাব্বুল আলামিন সর্বপ্রথম কেন প্রভুর নামে পড়ো এই নির্দেশ দ্বারা কেন রাব্বুল আলামিন তার ওহী নাযিল শুরু করলেন? এই বিষয়টি বুঝতে হইলে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আরব সহ গোটা বিশ্বের যে অবস্থা ছিল, যে হালত বরাবর হালত ছিল, সেই অবস্থার সংক্ষিপ্ত একটা বিবরণ আপনাদের খেদমতে তুলে ধরতে চাই। হাকিমুল ইসলাম কারি তাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি তার খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে উল্লেখ করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসা পর্যন্ত এই দীর্ঘ 600 বছরের হাদিসের পরিভাষায় বলা হয় ফাতরাতে ওহী। ওহী আসা বন্ধ ছিল, নবীগণের আসার ধারাবাহিকতা বন্ধ ছিল। এই ফাতরাতে ওহী, ওহীর জ্ঞান মধ্যবর্তী 600 বছরের মধ্যে ওহী না আসার কারণে নবীগণ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হাদি বার্তাবাহক পথপ্রদর্শক না থাকার কারণে এই 600 বছরের মধ্যে আহলে আরব সহ গোটা বিশ্বের মধ্যে 6টি পাপ কাজ, 6টি মদ্য, 6টি অভ্যাস, 6টি কুচরিত্র মহামারীর আকার ধারণ করেছিল। হাকিমুল ইসলাম কারি তাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসার আগে আহলে আরব এবং গোটা বিশ্ববাসীর মধ্যে 6টি পাপ কাজ মহামারীর আকার ধারণ করেছিল। এই পাপ কাজগুলো কি আমরা একটা একটা করে আলোচনা করি। 1 নম্বরে শিরিক এবং মূর্তি পূজা। খুব অতিরিক্ত পরিমাণে মূর্তি পূজা এবং শিরিক ছিল। এই পরিমাণ মূর্তির পূজা চলেছিল, মানুষ নিজের ঘরের মধ্যে এক মূর্তি রাখত, মন্দিরেও মূর্তি রাখত, পকেটে করেও মূর্তি নিয়ে হাঁটত। একজনের 2টা 3টা করে মূর্তি ছিল। উপাসকের পরিমাণের চাইতে উপাস্যের পরিমাণ বেশি হয়ে গিয়েছে। মূর্তি পূজা বাড়তে বাড়তে এক পর্যায়ে তারা আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি ঢুকাইছিল। জোরে কই নাউযু বিল্লাহ। 1 নম্বর হইল মূর্তি পূজা। 2 নম্বর হত্যা। হত্যা এই পরিমাণ বাড়ছিল। হত্যা যে একটা গুনাহ, মানুষকে হত্যা করা যে কত বড় গুনাহ, এই ইহসাস, এই অনুভূতি তাদের মধ্য থেকে উঠে গিয়েছিল। সাধারণ ছোট্ট বিষয়ে ঝগড়া লাগতো, একজন আরেকজনের সাথে তরবারি উত্তোলন কইরা একজন আরেকজনকে দুনিয়া থেকে বিদায় করে দিত। 3 নম্বর দর্শন, জিনা। এই পরিমাণ বাড়ছিল। একজন মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এই নারী কার মা, কার বোন, কার মেয়ে, কার স্ত্রী, মোটেও চিন্তা করারও কোনো ফুরসত তারা প্রয়োজনই মনে করতো না, চিন্তা করার প্রয়োজন মনে করতো না। নারী দেখলেই মনে করতো সে আমার ভোগের জন্য, সাথে সাথে ওই মহিলাটির সাথে নিজের শাহওয়াত চরিতার্থ করার জন্য প্রস্তুত হয়ে যেত। তো 1 নম্বরে শিরিক, 2 নম্বরে হত্যা, 3 নম্বরে
জিনা, ধর্ষণ। 4 নম্বরে মদ পান। মদ পান এত বেশি বাড়ছিল, আমরা তো খাবারের সাথে পানি খাই না, তো তারা খাবারের সাথে মদ খাইত। মদকে মদই মনে করতো না, মদকে মনে করতো পানি। আমরা কোনো কিছু খাবার পরে তো পানি খাই, পানি পান করি, তারা কোনো কিছু খাবারের পর মদ পান করত, মদকে পানি মনে করত, মদ যে হারাম এই অনুভূতিটুকু তাদের মধ্যে থেকে উঠে গিয়েছে। 4 নম্বরে বেহায়াপনা, অশ্লীলতা এবং বেহায়াপনা। তারা কাপড় চোপড় পরতো না, উলঙ্গ হয়ে চলত, স্বাভাবিক অবস্থায় উলঙ্গ হয়ে চলত। আজকে তাদের মধ্যে উলঙ্গপনা এত বেশি বাড়ছিল, স্বাভাবিক তো কাপড় চোপড় থাকতো না, আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফ পর্যন্ত তারা উলঙ্গ হয়ে তওয়াফ করতে, জোরে কই না আউযুবিল্লাহ। সেই উলঙ্গপনা আর ওই বেহায়াপনার যুগ থেকে সভ্যতার পথে, মানবতার পথে মানব জাতিকে টেনে আছে ইসলাম। ঠিক কিনা জোরে বলুন। আজকে আমাদেরকে বিভিন্ন ধর্মের বিভিন্ন আধুনিকতার ধোঁয়া তুইলা মানুষ আমাদেরকে আধুনিকতা শিক্ষা দেয়। কাদেরকে আধুনিকতা শিক্ষা দাও? যারা উলঙ্গ ছিল, কাপড় পরিধান করতো না, তাদেরকে কাপড় পরাইয়া আমরা মুসলমানরাই সভ্য জাতি বানাইছি, জোরে কোন ঠিক কিনা? আমাদেরকে আধুনিকতা শিক্ষা দিও না। মুসলমানরাই যুগে যুগে সবচেয়ে ডেভেলপ, সবচেয়ে আধুনিক যদি জাতি, সভ্য জাতি থাকে, সেই জাতি হচ্ছে মুসলিম জাতি। 5 নম্বর বৈধ অভ্যাস হচ্ছে বেহায়াপনা, আল্লাহর পবিত্র ঘরকে উলঙ্গ হয়ে তওয়াফ করত। 6 নম্বরে যে পাপ কাজ ছিল গোত্রযুদ্ধ এবং গৃহযুদ্ধ। গোত্রযুদ্ধ এই পরিমাণ বাড়ছিল, এক গোষ্ঠীর সাথে আরেক গোষ্ঠীর লড়াই বছরের পর বছর, বছরের পর বছর, 100 বছর, 50 বছর, 150 বছর চলে যাইত। একটি গোত্রের বয়স্ক, যিনি প্রবীণ মুরব্বী, 100 বছর পর্যন্ত লড়াই করতে করতে তিনি যখন অন্তিম বয়সে এসে উপনীত হতেন, তখন তিনি তার সন্তান দিগকে উপস্থিত কইরা ওসিয়ত করত। কি ওসিয়ত করত? আমরা তো ওসিয়ত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বাভাবিক অবস্থায় ওসিয়ত করা হচ্ছে সুন্নাত, কিন্তু মরজে মওত যদি চলে আসে, মৃত্যুর নিকটবর্তী, তখন ওসিয়ত করে যাওয়া ওয়াজিব। গুরুত্বপূর্ণ বিষয় ওসিয়ত করে যাওয়া ওয়াজিব। তো তারা জাহিলি যুগের যে ওসিয়তের হাল ছিল, এই যখন সেই 100 বছর, 200 বছর গোত্রপতি, গোত্রের লিডার, গোত্রের নেতা অপর গোত্রের সাথে যুদ্ধ চালাইয়া গেছে, শেষ বয়সে যখন উপনীত, মরার সময় স্বাভাবিক নিয়ম তো এটা ছিল, সে ওসিয়ত করবে, আমার মৃত্যুর পর সুন্দর হয়ে চলবা, আমার মৃত্যুর পর দুনিয়াবি লাইনে অথবা পরকালীন লাইনে আমার ফায়দা হয় এমন কিছু কাজ করবা, আমার ওই জায়গাটায় মাদ্রাসায় দিয়ে দেবা, আমার ব্যাংকের অ্যাকাউন্টের 20 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা উমরপুর মাদ্রাসায় দিয়ে দেবা, এই ধরনের ওসিয়ত করার কথা। কিন্তু বুড়া কি ওসিয়ত করে? বুড়া সারা জিন্দেগি যুদ্ধ করতে করতে শেষ বয়সে আইয়া ওসিয়ত করে, হে আমার ছেলেরা, অমুক গোষ্ঠীর সাথে আজ 100 বছর ধরে আমার যুদ্ধ চলতেছে, এই যুদ্ধ করতে করতে আজ আমি বুড়া হয়ে গেছি, আমি এখন জীবন সায়ান্নে উপনীত হয়ে গেছি, আমি আজ মরবো কি কাল মরবো, তবে আমি যদি মরেও যাই তোমাদের কাছে, তোমরা আমার 10 ছেলে আসো, তোমরা আমার 5 ছেলে আসো, তোমাদের কাছে ওসিয়ত করে যাচ্ছি, আমি যদি মারাও যাই আমার ওই গোত্রের সাথে আমার যুদ্ধ এবং লড়াই যেন না মরে, জোরে কই না আউযুবিল্লাহ। আমি যদি মারাও যাই আমার যুদ্ধ এবং লড়াই জন্য না মরে, অর্থাৎ যে লড়াইটা 100 বছর পর্যন্ত ওই গোত্রের সাথে আমি চালিয়ে গেছি, এখন আমি কবরে চলে যাচ্ছি, আমার পর এই লড়াই যেন নিবে না যায়, তোমরা আমার ছেলেরা এই লড়াই চালিয়ে যাইবা, জোরে কই না আউযুবিল্লাহ। এই হচ্ছে আরবের মধ্যে থাকা 6টি কুচরিত্র, পাপ কাজ, যা মহামারী আকার ধারণ করেছিল, তার সংক্ষিপ্ত একটা বিবরণ। 6টি খারাপ অভ্যাস কি? 1 নম্বরে শিরিক, 2 নম্বরে হত্যা, 3 নম্বরে জিনা, 4 নম্বরে মদ পান, 5 নম্বরে বেহায়াপনা, 6 নম্বরে গোত্রযুদ্ধ গৃহযুদ্ধের আকার ধারণ করেছিল। গোত্রযুদ্ধটা এমন ছিল, আমাদের সমাজে অত যুদ্ধ লাগে, অনেক সময় গ্রামের মধ্যে 2 জনে 4 জনে ঝগড়া বিবাদ হয়, কিন্তু মধ্যখানে তৃতীয় ব্যক্তি হয়ে মধ্যভাগে
প্রবেশ করে তিনি এইটার মীমাংসা করে দেন, ঝগড়া বিবাদ থেকে বিরত রাখেন। কিন্তু তাদের অভ্যাসকে ছিল আল্লামা সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহি আলাইহি মা খাসিরাল আলামু বিইনহিতাতিল মুসলিমিন, মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো, এই গ্রন্থের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে তাদের ওই যুগে ঝগড়া ফাসাদের এই অবস্থাটা ছিল এই যে তাদের পরস্পর দুই গোত্রের মধ্যে যদি ঝগড়া লাগতো তখন অপর এক ব্যক্তি মাঝখানে দাঁড়াইতো, নিয়ম ছিল যে দাঁড়াবে, ভাই ঝগড়া করো না, আল্লাহকে ভয় করো, এটা ফিরে তাদেরকে ফিরে দিবে। কিন্তু এটা তারা করতো না, বরং তাদের বাক্য ছিল উনসুর আখাকা যালিমান আও মাজলুমা। সে ব্যক্তি তার গোষ্ঠীর যে লোক আছে তাকে গিয়ে বলতো, তার গোষ্ঠীর সবাইকে বলতো আমাদের গোষ্ঠীর একজন অমুক গোষ্ঠীর সাথে লড়াই করছে, ওই গোষ্ঠী হক না আমাদের লোক হক এটা পরে বুঝবা, আগে নিজের পক্ষে যে আছে, নিজের গোষ্ঠীর যে আছে তার পক্ষে যাও, হয় তোমরা জালিম হও মজলুম হও, ন্যায় নাকি অন্যায় এটা পরে বুঝবা, আগে বিপরীত কওমের বিপরীতে বিপরীত গোষ্ঠীর বিপক্ষে তলোয়ার নিয়ে বের হও। জোরে কই নাউযুবিল্লাহ। এই ছিল তাদের যুদ্ধের অবস্থা। এই 6টি খারাপ অভ্যাস আহলে আরবের মধ্যে এবং গোটা বিশ্ববাসীর মধ্যে মহামারীর আকার ধারণ করেছিল। ওই অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মাধ্যমে, তার হাবিবের মাধ্যমে মানব জাতিকে সভ্যতার পথে, বর্বরতা থেকে উৎকর্ষতার পথে, জাহেলিয়াত থেকে নূরের পথে, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে টেনে নিয়ে এসেছেন। কিভাবে? এই যে এই পরিস্থিতির মধ্যে এই 6টি খারাপ অভ্যাস যাদের মধ্যে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েতের জন্য সর্বপ্রথম ওহী নাযিল করলেন কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখন আমরা যে বিষয়টা বুঝতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমার প্রভুর নামে পড়ো, এর মাধ্যমে কেন ওহী নাযিল শুরু করলেন? হাজরিনে কেরাম, এই যে 6টি খারাপ অভ্যাস পাপ কাজ যাদের মধ্যে ছিল, যে আরব জাতির মধ্যে ছিল, তাদের কিন্তু অশিক্ষিত ছিল না, তাদের মধ্যে শিক্ষা ছিল। যুগের বড় বড় কবি সাহিত্যিক যারা ছিলেন তারা ওই যুগে ছিলেন। কবি লাবিদ, কবি ইমরাউল কায়েস সহ বড় বড় পণ্ডিতরা ওই যুগের মধ্যে ছিলেন। এবার লক্ষণীয় বিষয় হলো তাদের মধ্যে এই 6টি খারাপ অভ্যাস যাদের মধ্যে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তো তাদের মধ্যে এই 6টি খারাপ অভ্যাস যাদের মধ্যে ছিল তাদের মধ্যে শিক্ষা ছিল। তাদের মধ্যে শিক্ষা থাকা সত্ত্বেও কেন আল্লাহ রাব্বুল আলামিন প্রভুর নামে পড়ো, শিক্ষা হাসিল করো কেন বললেন? এমন এটা বোঝার জন্য এইটাই, এবং ইতিহাসের দিকে আমরা তাকাইলে দেখতে পাই ওই যে জাহিলি যুগে তখন যদিও 6টি খারাপ অভ্যাস ছিল, কিন্তু ওই যুগকে শিরকের যুগ বলা হয় না, ওই যুগকে দর্শনের যুগ বলা হয় না, ওই যুগকে বেহায়াপনার যুগ বলা হয় না, ওই যুগকে গোত্রযুদ্ধের যুগ বলা হয় না, বরং ঐতিহাসিক ওই যুগকে কি বলেছেন? আইয়ামে জাহেলিয়াত, মূর্খতার যুগ। তাহলে এবার আসুন আমরা খুলাসা করি, যে এই যে সংক্ষিপ্ত আলোচনার একটা খুলাসা করি। 6টি খারাপ অভ্যাস যাদের মধ্যে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাধারণ জ্ঞানে এটাই চায় যে তাদের মধ্যে যেহেতু মূর্তি পূজা বেশি ছিল, আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সর্বপ্রথম যখন ওহী নাজিল শুরু করলেন, সর্বপ্রথম ওহী নাজিল করবেন যে মূর্তি পূজা পরিত্যাগ করো। তাদের মধ্যে যেহেতু বেহায়াপনা বেশি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার হাবিবের প্রতি ওহী নাজিল শুরু করবেন যে বেহায়াপনা পরিত্যাগ করো। তাদের মধ্যে যেহেতু হত্যার অভ্যাস বেশি ছিল, রাব্বুল আলামিন সর্বপ্রথম ওহী নাজিল করবেন হত্যা বন্ধ করো। তাদের মধ্যে যেহেতু গোত্রযুদ্ধ বেশি ছিল, গৃহযুদ্ধ বেশি ছিল, রাব্বুল আলামিন সর্বপ্রথম বলবেন গৃহযুদ্ধ বন্ধ করো, গোত্রযুদ্ধ পরিহার করো। কিন্তু রাব্বুল আলামিন এই কোনো কিছুর আদেশ দিলেন না, বরং সর্বপ্রথম ওহী নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রভুর নামে পড়ো। বুঝা গেল তাদের মধ্যে যে 6টা রোগ ছিল, 6টা রোগের মূল কারণ একটা, তা হলো এই তাদের মধ্যে শিক্ষিত রোগ যদিও ওই সমাজে ছিল, কিন্তু তাদের মধ্যে শিক্ষা ছিল, প্রভুর নামের শিক্ষা ছিল না, ওহীর শিক্ষা ছিল না। জোরে কোন ঠিক কিনা? তাদের মধ্যে ওহীর শিক্ষা ছিল না, কোরআনের শিক্ষা ছিল না। কোরআনের শিক্ষা না থাকার কারণে তারা শিক্ষিত হওয়া সত্ত্বেও অশিক্ষিত ছিল। এজন্যই তাদের মধ্যে পাপ কাজ, 6টি পাপ কাজ মহামারীর আকার ধারণ করেছিল। জোরে বলুন ঠিক কিনা? হাজরিনে কেরাম, বুঝা গেল
ওহির শিক্ষা না থাকার কারণে তাদের মধ্যে এই ৬০টি পাপ কাজ মহামারীর আকার ধারণ করেছে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্দেশ দিলেন যে প্রভুর নামে পড়ো। তোমাদের কাছে যে শিক্ষা আছে, ইমরাউল কায়েস, কবি লবিব সহ বড় বড় সাহিত্যিক পণ্ডিত, তোমাদের কাছে যে জ্ঞান আছে এটা জাগতিক জ্ঞান, তোমাদের কাছে ওহির জ্ঞান নাই। ওহির জ্ঞান ছাড়া সমাজকে পরিবর্তন করা যায় না। বুঝা গেল, ওহির জ্ঞান না থাকলে যতই শিক্ষিত হোক না কেন এই সমাজ সুন্দর আলোকিত সমাজ হইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এজন্যই হাদিস শরীফে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। ওই ব্যক্তি যার অন্তরের মধ্যে কোরআনের নূর, কোরআনের জ্ঞান সামান্য থাকবে না, কাল বাইতিল খারিব, সে হচ্ছে সারা বাড়ির মতো। সারা বাড়ি চিনেন? সারা বাড়ি চিনেন নি আপনারা? যে বাড়িতে কেউ থাকে না, এটা হচ্ছে সারা বাড়ি। তো সারা বাড়ির মধ্যে কি থাকে? জিনভূত থাকে, বিড়াল থাকে, টোলা থাকে, শিয়াল থাকে। সারা বাড়ি থেকে আদর্শ কেউ এখানে বসবাস করতে পারে না। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বুঝাই দিলেন, যার মধ্যে কোরআনের জ্ঞান নাই সে সারা বাড়ির মতো। তার কাছ থেকে জাতি, এই দেশ, এই রাষ্ট্র ভালো কিছু আশা করতে পারে না। যার মধ্যে কোরআনের জ্ঞান থাকবে না সে ভালো হইতে পারে না। সে এই দেশের যদি কোনো আসনে সে সমাসিত হয়, সে সেখানে থেকে দুর্নীতি করবে, সেখানে থেকে সে ঘুষ খাবে, সে মানুষের হক নষ্ট করবে। কিন্তু তার মধ্যে যদি কোরআনের জ্ঞান থাকে, আল্লাহর ভয়, কোরআনের জ্ঞান থাকলে, কারণ কোরআন কারীমের আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনে কারীমের এই আয়াত হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাজিল করেছেন জানেন সেটা কি? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই কোরআনে কারীমের শেষ আয়াত। ভয় করো ওই দিনকে ভয় করো যেদিন আমাদের সবাইকে আমাদের আল্লাহর কাছে পৌঁছে যেতে হবে। সুবহানাল্লাহ। আমরা কি চিরদিন থাকবো না? এই যে আসছি, যাবো আর আসবো না। এই দুনিয়া হচ্ছে পরকালের জন্য খেতস্বরূপ। এই জ্ঞান যে আমাকে আমার আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, আমি কি কি কাজ করেছি, ভালো করলাম না মন্দ করলাম, কার হক নষ্ট করলাম, সবকিছুর জবাব আমার আল্লাহর কাছে দিতে হবে। এই ভীতিটা ইলমে ওহির জ্ঞানের মাধ্যমে, কোরআনের জ্ঞানের মাধ্যমে সৃষ্টি হয়। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার নবীর প্রতি ওহী নাজিল করলেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রভুর নামে পড়ো। প্রভুর নামে পড়ো এজন্য বলেছেন যেহেতু প্রভুর নামে পড়লে, ইলমে ওহী হাসিল করলে এই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় চলে আসবে। এই ভয়ে এই ব্যক্তি কোনোদিন গুনাহের কাজ করবে না, নেকির কাজ ছাড়বে না। জোরে কই না সুবহানাল্লাহ। গুনাহের কাজ করবে না, নেকির কাজ ছাড়বে না। ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সবাইকে আল্লাহ যেন আল্লাহ আর তৌফিক দান করে। আমরা সবাই বলি আমিন। কারণ এই যে ওয়াজ মাহফিল আর যত কিছু আমরা করতেছি, মূল বিষয় হলো বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া। ঠিক কিনা জোরে বলুন? আল্লাহ ওয়ালা হওয়া। এজন্য আমাদের নিয়ত রাখতে হবে যে আমরা আল্লাহ ওয়ালা হব, নেককার হব। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, শেখ সাদি রহমতুল্লাহ কত আগের মানুষ, তিনি বলে গিয়েছেন অনেক আগে যে দুনিয়ার যত ভালো কথা সব বলা হয়ে গিয়েছে। দুনিয়ার যত ভালো ভালো কথা সব বলা হয়ে গিয়েছে, বাকি শুধু আমল করা। ঠিক কিনা জোরে বলুন? ভাই, নামাজ ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ, হজ সামর্থ্য থাকলে ফরজ, আমরা সবাই জানি। কি কি কাজ হারাম আমরা সবাই জানি। আমরা কি সবাই মানতে পারি? না। শেখ সাদি রহমতুল্লাহ বলেন দুনিয়ার যত ভালো কথা সব বলা হয়ে গেছে, বাকি শুধু আমল করা। রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। সুপ্রিয় উপস্থিতি, তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইকরা বিসমি, প্রভুর নামে পড়ো, এই নির্দেশ দিয়া তার কালামুল্লাহ শরীফ শুরু করলেন। দেখা যায় যে সাহাবায়ে কেরাম বর্বর যুগের মধ্যে বসবাস করতেন, কোরআনের টাচ পাইয়া সর্বপ্রথম সাহাবায়ে কেরাম কোরআনকে গ্রহণ করলেন, সত্য ধর্ম ইসলাম কবুল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে আদর্শ হিসেবে কবুল করলেন। যে সাহাবায়ে কেরাম ওই বর্বর যুগে, জাহিলি যুগে বর্বরতার মধ্যে ছিলেন, কোরআনের টাচ পেয়ে এই সাহাবায়ে কেরাম কেমন হইলেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন,
খায়রুল কুরুনি কারনি সুম্মাল লাযিনা ইয়ালুনহুম সুম্মাল লাযিনা ইয়ালুনহুম। অপর হাদিসে আল্লাহর নবী বলেছেন আসহাবি কান নুজুম। নবীজি বলেছেন যে সাহাবীরা বর্বর যুগের মধ্যে ছিলেন, যে সাহাবীরা জাহেলি যুগের মধ্যে ছিলেন, এই সাহাবীরা কোরআনের টাচ পাইয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাইয়া এমন অবস্থা হইল তারা ইতিহাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষের রূপান্তরিত হয়ে গেলেন। জোরে কই সুবহানাল্লাহ। বুঝা গেল মানুষকে যদি দিনের পথে আনতে হয়, মানুষকে যদি আদর্শ জাতি হিসেবে আমার দেশ আমার জাতিকে গঠন করতে হয়, তাহলে কোরআনের জ্ঞান ছাড়া বিকল্প নাই, কোরআনের জ্ঞান ছাড়া বিকল্প নাই। আসুন এবার কোরআনের জ্ঞান আমরা হাসিল করতে পারি কয়ভাবে? দুইভাবে। কয়ভাবে? দুইভাবে। আসুন সংক্ষিপ্ত সময়ে আমরা একটা মূল বিষয়বস্তু আমরা বুঝার চেষ্টা করি। কোরআনের জ্ঞান, ইলমে ওহির জ্ঞান বুঝার হাইসিয়ত দরজা হচ্ছে দুইটি। একটা হচ্ছে ফরজে কিফায়া আর একটা হচ্ছে ফরজে আইন। একটা হচ্ছে ফরজে কিফায়া আর একটা হচ্ছে ফরজে আইন। ফরজে কিফায়া হচ্ছে কিছু সংখ্যক মানুষ, প্রত্যেক কম থেকে প্রত্যেক যুগে কিছু সংখ্যক মানুষ এমন থাকতে হবে যারা কোরআন হাদিসের বিস্তারিত জ্ঞান, ফিকহ মাসাইলের বিস্তারিত জ্ঞান তাদের মধ্যে থাকবে। তাদেরকে বলা হয় যাদেরকে আলিম হিসেবে আমরা জানি। কিছু মানুষ থাকতে হবে দ্বীনের ব্যাপারে গভীর জ্ঞানী, শরীয়ত বেত্তা, শরীয়তের পণ্ডিত। প্রত্যেক যুগে যুগে একদল মানুষ থাকতেই হবে। এজন্যই হচ্ছে মাদ্রাসা। এমন জন্যই কি মাদ্রাসা, মাদ্রাসায় তলেবে ইলমে যারা বের হন এরা ফরজে কিফায়া। আমরা যারা স্কুল কলেজে আছি, আমরা যারা ব্যবসায় আছি, আমাদের সবার পক্ষ থেকে দ্বীনের তালেবে ইলমরা, উলামায়ে কেরাম ফরজে কিফায়া পালন করতেছেন। কারণ আপনি আমি হয়তো স্কুল কলেজে পড়তেছি, আপনি আমি ব্যবসা নিয়ে আসি, বিদেশ বাড়িতে আসি, চাকরিতে আসি, আপনার আমার সবার জন্য মাদ্রাসায় পড়া কি নয়? সম্ভব নয়। কিন্তু যে কোনো সময় দ্বীনের মাসআলা আপনার আমার যদি জরুরত পড়ে, যাতে করে আমরা এমন একজন বিজ্ঞ আলিম আমরা খুঁজে পাই যার কাছ থেকে সমাধান আনতে পারি, এই পর্যায়ে কিছু সংখ্যক মানুষ প্রত্যেক যুগে যুগে ইলমে ওহির যাবতীয় জ্ঞান, শাখা প্রশাখাগত যাবতীয় জ্ঞান হাসিল করা হচ্ছে ফরজে কিফায়া। এই ফরজে কিফায়ার বাস্তবিক নমুনা হচ্ছে বর্তমান যুগের মাদ্রাসা। বুঝে আসছে? এই যুগের ফরজে কিফায়া হচ্ছে, ফরজে কিফায়ার বাস্তবিক রূপ হচ্ছে বর্তমান যুগের মাদ্রাসা শিক্ষা, তালেবে ইলম এবং উলামায়ে কেরাম। ওনারা ফরজে কিফায়া আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসা সমূহের মাধ্যমে পালন করাচ্ছেন। দুই নম্বর হচ্ছে ফরজে আইন। আমরা মুসলমান মাত্রই প্রত্যেকের জন্য ফরজে আইন। ফরজে আইন কি? দ্বীনের বিধিবিধান পালন করতে গিয়া নামাজ, রোজা, হজ, যাকাত, কোনটা হালাল কোনটা হারাম এটা জানতে গিয়া যে পরিমাণ ইলম হাসিল করা দরকার, এই পরিমাণ ইলম হাসিল করা, আপনি ব্যবসায়ী হন, আপনি কলেজ ভার্সিটির ছাত্র হন, আপনি বিদেশ বাড়ির যাত্রী হন, আপনি চাকরিজীবী হন, আমাদের প্রত্যেকের উপরে এই পরিমাণ জ্ঞান হাসিল করা, ইলম হাসিল করা ফরজ। এটা ফরজে আইন। বুঝে আসছে? তো কোরআনের জ্ঞান হাসিল করা, ইলমে ওহির স্তর হচ্ছে দুইটি, হাসিলের স্তর দুইটি। একটা হচ্ছে ফরজে কিফায়া, যা মাদ্রাসার মাধ্যমে হচ্ছে, মাদ্রাসার তালেবে ইলম, আসাতিজে কেরাম, উলামায়ে কেরামের মধ্যে আছে, মাধ্যমে হচ্ছে, এবং আমরা সবাই তাদের সহযোগিতায় শরীক হচ্ছি। দুই নম্বর হচ্ছে ফরজে আইন। দ্বীনের বিধিবিধান পালন করতে গিয়া, হালাল হারাম চিনতে গিয়া যে পরিমাণে ইলম প্রয়োজন, এই পরিমাণে ইলম, ব্যবসায়ী হন, চাকরিজীবী হন, প্রবাসী হন, যে পর্যায়ে হন না কেন, যে কোনো প্রতিষ্ঠানে, জেনারেল প্রতিষ্ঠানে থাকলেও এই পরিমাণ ইলম হাসিল করা আপনার আমার আমাদের সবার জন্য ফরজে আইন। এটা পালন এই পরিমাণ আপনাকে আমাকে জানতেই হবে। এখন আসুন জানতেই হবে। জানার সুরত, জানার জন্য তিনটি পদ্ধতি। জানার জন্য কয়টি পদ্ধতি ভাই? তিনটি পদ্ধতি। তিনটে পদ্ধতি আল্লাহর রাস্তে আপনারা প্রত্যেকেই খুব মনোযোগ সহকারে শুনবেন। এটা বললে ইনশাআল্লাহ আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দেব। তিনটি পদ্ধতি বর্তমান যুগে আমরা যদি ফরজে আইন যে বিধিবিধান আছে, যদি আমরা প্রত্যেকের হালাল হারাম জানতে চাই, নামাজের বিধিবিধান জানতে চাই, কালিমা নামাজ শিখতে চাই, তিনটি পদ্ধতি। এক নম্বর সাবাহি মাকতাব। ফজরের পরে মক্তব আছে না? আমাদের আগামী দিনের কচি কাঁচা বাচ্চা যারা আছে, কচি কাঁচা বাচ্চা যারা মাদ্রাসায় আসছে, আলহামদুলিল্লাহ সব বাচ্চা তো হয়তো আর মাদ্রাসায় আসতে পারবে না। যে সমস্ত বাচ্চারা আসবে না, আসতে পারবে না, তারা তো মুসলমানের সন্তান, ঠিক কিনা ধরে বলুন? মুসলমানের সন্তানের মধ্যে কোরআনের জ্ঞান, নামাজ, রোজা, কালিমা নামাজের জ্ঞান তো তার মধ্যে থাকতেই হবে। তো আমাদের কচি কাঁচা শিশু কিশোরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার জন্য আবশ্যকীয় ফরজ হইল সাবাহি মক্তব। ফজরের পরের মক্তবকে আবাদ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ফজরের পরে মক্তবকে আবাদ করতে হবে। ও ভাই,
এই বাচ্চা যদি সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত, আলাম তারা থেকে নিয়ে নাস পর্যন্ত মক্তবে শিখে নেয়, কালেমা নামাজ শিখে নেয়, দেখবেন এই বাচ্চা স্কুলে গেলেও ইনশাআল্লাহ দিনের পথে থাকবে। আল্লাহু আকবার বলি। স্কুলে যাওয়ার পরে সে দিনের পথে থাকবে। 1 নম্বর সাবাহি মক্তব। সাবাহি মক্তবের মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বলেছেন, আল ইলমু ফিস সিগারি কান নাকশ ফিল হাজার। ছোট্টবেলায় যদি কারো অন্তরের ভিতরে কোরআনের জ্ঞান, কোনো জ্ঞান দিয়ে দেওয়া হয়, তা পাথরের মধ্যে খুদাই করলে যেভাবে নাম খুদাই করলে ওই নামটার মিটে না, ছোট্টবেলায় যে ইলম হাসিল করা হয় তা জিন্দেগিতে ভোলা যায় না। জোরে কইলে সুবহানাল্লাহ। এজন্য আপনার আমার সন্তানকে মক্তবে পাঠাইতে হবে। ও ভাই, বর্তমান সময়ে তো আমরা ইন্টারনেট আর ফেসবুকের পেছনে এসে এত বেশি পড়ছি। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহ রক্ষা করুন, বলি আমিন। 2টা 3টা 4টা বাজিয়ে যায় ইন্টারনেট আর ফেসবুকের পিছনে। কি ফায়দা? ফায়দা কি? ফলাফল জিরো। আধুনিকতা, কোনো আধুনিকতায় ফায়দা হবে না। আধুনিকতা, সব আধুনিকতা বস্তাত বইলা আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর নবীর সুন্নাত অনুসরণ করতে হবে। আমার নবী বলেছেন, লা সামারা বাদাল ইশা, এশার পরে খাওয়া শেষ যদি একমাত্র ইলম হাসিলের জন্য হয়, যেমন আজকের যে বৈঠক ইলম হাসিলের জন্য, ঠিক না? ইলম হাসিলের জন্য, ইলম হাসিলের বৈঠক এবং নববিবাহিত মোট 3 জনের জন্য এসার পরে সব গুজারি যাইছে। আর কারোর জন্য যাইছে? কারোর জন্য যাইছে? আপনি ফেসবুকে দিনের খেদমত করবেন। কি খেদমত করবেন? আপনার এই খেদমত আল্লাহর দরবারে কোনো দাম নাই। আপনার ফজরের নামাজ, আপনার আমার ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, ফেসবুকে রাহনুমাই পোস্ট দিয়া কোনো লাভ হবে না। জোরে কোন ঠিক কিনা? নবীর সুন্নতের পথে চলতে হবে, আল্লাহর নবীর আদর্শের পথে চলতে হবে। তো বলতেছিলাম যে 1 নম্বর সাবাহি মক্তব আবাদ করতে হবে। সাবাহি মক্তব আবাদ করতে হলে শর্ত হইল, আপনি আমি যারা গার্জিয়ান আছি তারা যথাসময়ে ঘুমাইতে হবে, ফজরের নামাজ পড়া সন্তানদেরকে মক্তবে পাঠাইতে হবে। ঠিক কিনা? জোরে বলুন। আপনি আমি সন্তানের বাপ, আমরা যদি ঘুমাইয়া বলি যে বাচ্চা চলে যায়, হবে না। 1 নম্বর সাবাহি মক্তব আবাদ হইতে হবে। এবং সাবাহি মক্তবের জন্য প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা ছোট বড় মসজিদে আলাদা হাদিয়া দিয়া একজন নুরানি শিক্ষকের ব্যবস্থা করবেন। 3000 টাকা, 4000 টাকা। যে সমস্ত সংস্থা গ্রামে গ্রামে আছেন তারা যদি প্রত্যেকে নিজ নিজ এলাকার যে মসজিদ আছে, মসজিদের সাবাহি মক্তব আবাদ করার জন্য একজন নুরানি শিক্ষকের ব্যবস্থা করবেন। রাজি আছি ইনশাআল্লাহ। 1 নম্বর ফরজে আইন পালনের 1 নম্বর সূরা সাবাহি মক্তব। 2 নম্বর হচ্ছে জুমাবারের বয়ান। জুমাবারের বয়ান প্রত্যেকটা ছোট বড় মসজিদে, আমি আবারও বলছি, প্রত্যেকটা ছোট বড় মসজিদে জুমাবারের বয়ান হচ্ছে সাপ্তাহিক দর্শের মতো। নারী পুরুষ সবাই খুব মনোযোগ সহকারে শুনেন। ওয়াজ মাহফিল আমরা করতেছি একটা সিজনে ভালো, কিন্তু সারা বছর তো আর ওয়াজ মাহফিল হয় না। কিন্তু প্রত্যেক সপ্তাহে তো শুক্রবার হয়, জুমাবার হয়, জুম্মার পূর্বে বয়ান হয়। এই জুম্মাবারের যে বয়ান নারী পুরুষ সবাই খুব মনোযোগ সহকারে শুনেন। এটা একটা সাপ্তাহিক দর্শের মতো, সাপ্তাহিক তালিমের মতো। এজন্য জুমাবারের বয়ানের ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ মসজিদে ইমাম সাহেবান বয়ানের ক্ষেত্রে দুর্বল। এটা স্বাভাবিক বিষয়। আল্লাহ তাআলা সবাইকে বয়ানের যোগ্যতা দান করেন না, কিন্তু বয়ানের যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তিকে খতিব হিসেবে পৌঁছায় দিতে হবে। প্রত্যেকটা ছোট বড় মসজিদে একজন বিজ্ঞ খতিব জুম্মার মসজিদে পৌঁছে দিতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ। হাদিয়া দিয়া যদি হয়, সামান্যতম হাদিয়া দিও, প্রত্যেকটা ছোট বড় মসজিদে বিজ্ঞ একজন খতিব, বিজ্ঞ একজন আলিম, যার জবানে নূর আছে, যার ইলমে নূর আছে, পৌঁছায় দিতে হবে। 3 নম্বর ফরজে আইন হাসিল করার, যারা ছোটবেলায় মক্তবে পড়লাম না, জুমাবারেও বয়ানের মাধ্যমে হাসিল হচ্ছে না, 3 নম্বর সুরত হচ্ছে মাঝে মধ্যে দাওয়াত ও তাবলীগের মধ্যে সময় লাগানো। বলি আলহামদুলিল্লাহ। এই 3টা সুরত। 1 নম্বর আমাদেরকে ফরজে ইলম, ওই ইলমে ওই হাসিল করার 2টি সুরত, 2টি দরজা। 1 নম্বর ফরজে কিফায়া, মাদ্রাসার তালিব ইলম, মাদ্রাসা শিক্ষার মাধ্যমে হচ্ছে আমাদের দায়িত্ব হলো, মাদ্রাসা সমূহ হচ্ছে দিনের খুঁটি, এগুলোর দায়িত্বে, মাদ্রাসাগুলোর দায়িত্বে আমাদের প্রত্যেকে মাদ্রাসার সাহায্যার্থে এগিয়ে আসা। 2 নম্বর ফরজে আইন, দিনের যে পরিমাণ বিধিবিধান পালন করার জন্য যে পরিমাণ ইলম থাকা জরুরি, হালাল হারাম চিনার জন্য যে পরিমাণ ইলম জানা জরুরি, তা ওই পরিমাণ ইলম হাসিল করা আপনার আমার, আমি স্কুলে পড়ি, ভার্সিটিতে পড়ি, ব্যবসায়ী হই, চাকরিজীবী হই, প্রত্যেকের জন্য ফরজ। এই ফরজ ইলম হাসিল করার বর্তমান সময়ে 3টি মাধ্যম। 1 নম্বর হচ্ছে সাবাহি মক্তব। আমাদের কচিকাঁচা সন্তানদেরকে অবশ্যই সাবাহি মক্তবে পড়াইতে হবে। ও ভাই, সাবাহি মক্তবে যে কোরআনের শিক্ষা, অনেকে আবার প্রাইভেট পড়ান। সাবাহি মক্তব পড়াইয়া যদি প্রাইভেট পড়ান ঠিক আছে, আর সাবাহি মক্তব না পড়ায় যদি প্রাইভেট পড়ান কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কারণ কি?
সাবাই মক্তবে 150 জন 200 জন ছাত্র থাকে, একজনের আওয়াজ আরেকজনের কানে গিয়ে পৌঁছে, একজনেরটা পড়া শুনে আরেকজনের হয়ে যায়। সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে সাবাই মক্তব, এশার নামাজ পড়ে রাত 10টার ভিতরে ঘুমায় যেতে হবে, ফেসবুক ইন্টারনেট গুল্লি মারতে হবে, গুল্লি মাইরা উড়িয়ে ফেলতে হবে। এগুলো আমাদেরকে বরবাদ করে দিচ্ছে, আমাদের ঘুমকে হারাম করে দিচ্ছে, সকালের বরকত নষ্ট করে দিচ্ছে। 2 নম্বর জুমাবারে প্রত্যেকটি ছোট বড় মসজিদে বিজ্ঞ একজন খতিব পৌঁছে দিতে হবে। 3 নম্বর আমরা যারা ছোটবেলায় সাবাই মক্তবে পড়তে পারলাম না, জুমাবারে ভালো একজন ইমাম সাহেবও পাইলাম না, খতিব সাহেব পাইলাম না, 3 নম্বর সুরত হলো মাঝে মধ্যে দাওয়াত ও তাবলীগে সময় লাগাইতে হবে। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত উঠে দেখেন একটু। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমরা সবাই বলি আমিন। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমি এক ছোট মানুষের বয়ান শুনলেন, আমি রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আপনাদের জন্য দোয়া করি রাব্বুল আলামিন আপনাদেরকে দুনিয়া আখিরাতে উত্তম বদলা দান করুন। আজকে যাদের স্মরণে আজকের মাহফিল, হযরত মুফতি মদরুস আলী রহমতুল্লাহ সহ এখানে আরো অনেকজনের নাম আমি এখানে দেখছি, উনার পরে পরবর্তী যারা আছেন উনাদেরকে আল্লাহ যেন জান্নাত দান করেন। সর্বশেষ আমি চাইবো যে হযরত মৌলানা রশিদ আহমদ সাহেব রহমতুল্লাহি আলাইহি, উমরপুর মাদ্রাসার সাবেক মুহতামিম সাহেব, এবং আমার এক তালই সাহেব, আমার তালই সাহেব আল্লাহ আব্দুল বারী সাহেব, তিনিও আজকে দুনিয়াতে নেই। আল্লাহ রাব্বুল আলামিন উনারা দুজন সহ সমস্ত মুর্দেগানকে যেন জান্নাত দান করেন, আমরা সবাই বলি আমিন। আমরা যারা জিন্দা আছি আল্লাহ যেন হেদায়েতের উপরে চলার তৌফিক দান করেন। আমার জন্য খাস করে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে দুনিয়া আখিরাতে উত্তম বদলা দান করেন, আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।